আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ চেক মাই অফিসিয়াল। তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আমি আছি হচ্ছে লিং রোড, আর লিং রোডের কোন চিপায় কোন পাহাড়ে দেখছেন সুন্দর একটা ভিউ, এদিকে আপনারা দেখতে পারতেছেন আশা করি। আর আজকে মেইনলি আসছি হচ্ছে আমরা অফ রোড রেস করার জন্য। সো মেইনলি অফ রোড রেস করার কারণটা হচ্ছে যে আমাদের যেহেতু সামনে চ্যাম্পিয়নশিপ অ্যান্ড অনেকগুলো চ্যাম্পিয়নশিপ আসতেছে অফ রোডের, আপনারা তো হয়তো বা অনেকেই জানান। অ্যান্ড আজকে এখানে শুধু আমি না, ক্যামেরার পিছনে আছে আজিজ, এদিকে রাসেল ভাই, এদিকে রহিম ভাই, অ্যান্ড এদিকে অলরেডি আমাদের প্র্যাকটিস সেশন চলতেছে। একটু দিকে দেখাও। মেইনলি এখন আমাদের প্র্যাকটিস সেশনটা চলতেছে। আর আমি যেহেতু আজকে সেকেন্ড টাইম আসি প্র্যাকটিস করতে, রাসেল ভাই মনে মনে বলতে আজকে বহুত কিছু হয়ে গেছে, একদিন প্র্যাকটিস করি। ভাই হাসতেছে, বাইরে একটু দেখা। রহিম ভাই আছে, ভাই তুমি আসো না ভাই প্লিজ, আমার অডিয়েন্স তোমাকে দেখতে চাই। রাশিয়া থেকে আসছো, রাশিয়ান জামাই। আমরা চাটগাঁও রেসার্চ ক্লাব আজকে কতবার প্র্যাকটিসে আসছি তার কোনো ঠিক নাই, তবে আমাদের মাহির আজকে সেকেন্ড টাইম আসছে। তবে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা অফ রোড রেস করতে যাচ্ছেন বা ট্র্যাক ট্রেল করতে যাচ্ছেন, তাদের জন্য একটা জিনিস সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মনের ভিতর যে ভয়টা আছে সেই ভয়টা দূর করা। এই ভয়টা আপনার তখনই দূর হবে যখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভয় দূর হবে। আর আপনার গ্রাউন্ডের সম্বন্ধে যখন ধারণা থাকবে না, আপনি প্রথম যখন নেমে যাবেন গ্রাউন্ডে, অবশ্যই আপনার ভয় লাগবে। তো আমার একটা সাজেশন থাকবে, যারা অফ রোড ট্র্যাক ট্রেল করতে চান তাদের জন্য যে আপনারা যত বেশি পারেন প্র্যাকটিস করেন। এটা যে শুধু গ্রাউন্ডেই করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার আশেপাশে যে কোনো সুইটেবল জায়গায় যেখানেই পারেন আপনি তার ব্যালেন্সিংগুলো ট্রাই করেন। আর সেকেন্ড হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশের নতুন অফ রোড ট্র্যাক ট্রেল যেগুলো আছে, যে ইভেন্টগুলো হচ্ছে বাংলাদেশে, আমরা চাচ্ছি, আমাদের আশা আছে যে এটা ইনশাল্লাহ সামনে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে, ন্যাশনাল লেভেল থেকে ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। আমরা সেখানে পারফর্ম করবো, আমাদের বাংলাদেশিরা। আমি করবো এমন কোনো কথা নাই, আমার ক্লাব করবো শুধু এটা কথা না, বাংলাদেশে যে কোনো পার্সন যদি ইন্টারন্যাশনালি পারফর্ম করতে পারে আমাদের চাওয়া থাকবে ওইটাই। তো ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন আমাদের জন্য, বিশেষ করে মাহিরের জন্য যারা ফলোয়ার আছেন। আসসালামু আলাইকুম, আমি রাহিম। আমি আজকে দেশের বাইরে থেকে আসার পর প্র্যাকটিসে আজকে প্রথম জয়েন করছি, বাট এমনি ভিজিট করতে আসছিলাম বেশ কয়েকবার আসছি। তো প্র্যাকটিস না করার কারণে দেখতেছি আমার অবস্থা আগের চাইতে একটু প্র্যাকটিস না করলে যা হয় আর কি। রাশিতে যাওয়ার পর আমি এমন খাবার খাইছি যে আমার ওয়েট 3 কেজি কি 4 কেজি কমে গেছে। কারণ ওইটা হচ্ছে আমাদের দেশের সাথে ওদের দেশের খাবার অনেক ডিফারেন্ট আছে, আর ওদের হচ্ছে স্পোর্টসম্যানদের জন্য আলাদা খাবার ছিল। তো যেটাই বলবো, হ্যাঁ এটা কিন্তু আরেকটা লেসন হতে পারে, আমরা যারা স্পোর্টসম্যান আছি তাদের হচ্ছে খাবার খাওয়ার সময় খুবই ইম্পর্টেন্ট, খাবার খাওয়াটা খুব ভালোভাবে চুজ করতে হবে। যেমন আমরা রাতের রাইস খাই, আমি যদি পার্সোনালি বলি, আমি চেষ্টা করি হাফ একটা আছে আপনার কি বলে বাটি, ছোট একটা বাটি আছে, ওই বাটিতে মেপে কিন্তু আমি রাতের খাবারটা খাই। কারণ 5 বাটি গেলে হবে না, না 5 বাটি গেলে হবে না, অল্প। আর ফ্রুট জাতীয়, ভেজিটেবল জাতীয়, চিকেন জাতীয় বা বিফ জাতীয় যে খাবারগুলো আছে ওগুলো খেতে পারেন। তো এর পাশাপাশি আমরা চেষ্টা করতেছি অফ রোড স্টান্ট সব কিছুতে ধরে রাখার। ইনশাল্লাহ আমাদের টিম যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি, রাসেল ভাই আছে, আমি আছি, বা যারা আছে সবাই মিলে চেষ্টা করতেছি আমাদের টিমকে যতটুকু এগিয়ে নেওয়া যায়। ইনশাল্লাহ আমরা ফিউচারে হয়তো ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালি পার্টিসিপেট করার চেষ্টা করবো। তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন, এটাই বলবো। আর সবাই সাবধানে বাইক চালাবেন, উল্টাপাল্টা বাইক চালাবেন না, এতে করে বাইকারদের নাম খারাপ হয়, আমাদের উপরেও চলে আসে বিষয়টা। নতুন যারা আসতেছেন, অফ রোড হোক স্টান্ট হোক, সব থেকে স্টান্ট রাইডারদের জন্য কিন্তু এটা একটা বিগ অপরচুনিটি যে তাদের একটু ব্যালেন্স ভালো থাকে। নো ডাউট তারা যে স্টান্ট করে ওই স্কিলটা কিন্তু এখানেও কাজে আসে। তো যারা আসবেন, স্টান্ট রাইডার হোক বা রেগুলার রাইডার হোক, সব যারাই আসবেন আপনারা সঠিক আপনার গার্ড পরে হেলমেট পরে প্র্যাকটিস করবেন। রাস্তাঘাটে প্লিজ আপনারা রাস্তাঘাটে উল্টাপাল্টা বাইক চালাবেন না, ছাপড়িগিরি করবেন না। এই জন্য সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে। থ্যাংক ইউ সবাইকে। একটা মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ আছে যারা হচ্ছে যে অফ রোড বা স্টান্ট শিখতে যাচ্ছে তাদের জন্য, যে আমরা যখন বাইক রান করি তখন স্পিড আপ করি বা স্পিড গেইন করি বা যাই করি না কেন, আমাদের মনে একটা ভয় থাকে যে আমরা পড়ে যাবো কিনা বা আমরা ব্যথা পাবো কিনা। অন রোড আর অফ রোডের মধ্যে পার্থক্য এটাই, আপনি অন রোডে যখন পড়ে যাবেন আপনার বাইকের ক্ষতি হবে, আপনার নিজের শারীরিক ক্ষতি হবে। আর যখন আপনি অফ রোডে এসে পড়বেন আপনার এটা টোটাল ডিফারেন্ট, উল্টা হবে। কি হবে জানেন? আপনার মনের ভয়টা ভাঙবে। সেকেন্ড হচ্ছে আপনি এখানে পড়লে আপনার হাত পা ভাঙার তেমন কোনো চান্স নাই। যত পড়বেন তত আপনার ভুলগুলো চোখে পড়বে, আপনার স্কিলটা ডেভেলপ হবে। আর এখানে মনের ভয় যত আর্লি কাটাতে পারবেন তত আপনি আর্লি একটা ভালো রেসার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তো যারাই চাচ্ছেন যে অফ রোড শিখতে চান বা অফ রোড প্র্যাকটিস করতে চান, আপনারা আমাদের ক্লাবের সাথে জয়েন হতে পারেন। একটা ইম্পর্টেন্ট নোটিস, আমাদের ক্লাবে কিন্তু মান্থলি কোনো চার্জ নেই, ফ্রি। ধন্যবাদ সবাইকে। শুধু বাইকটা নিজের হইতে হবে। হ্যাঁ, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের যে সামনের রেস কম্পিটিশন যেগুলো আসতেছে আর কি, আমার একটু বাঁচতেছে আজকে, তো যে কম্পিটিশনগুলো আসবে সামনে আমাদের, আশা করি আমরা এখানে
ভালো কিছু করতে পারবো। আর আমরা যেহেতু চিটাগংয়ের, আমরা চাটগাঁয়ের রেসার্স আমরা দেখাই দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।